হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি আবারও ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার হচ্ছে ভারতের শিল্প। এখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য বটে, তোমাদের স্কুলের পরীক্ষার জন্য বটে। এটা হচ্ছে পার্ট 1। তো এখানে আমি 2 থেকে 3 নম্বরের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি উত্তর সহ। তো এটা হচ্ছে পার্ট 1। তো তোমরা এগুলো দেখো, প্রশ্নগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে এখান থেকে আরও 2-3 নম্বরের প্রশ্ন হয়, আমি কিছু দিয়েছি। এটা পার্ট 1। তো প্রথম দিন কিছু শুরু করেছি অল্প দিয়ে। তো তোমরা যদি কমেন্ট করো আরও 2-3 নম্বরের প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়, আমি দিয়ে দেবো। যত প্রশ্ন হবে ততই তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে, তাই না? তো এটা হচ্ছে 2 থেকে 3 নম্বরের প্রশ্ন। তো চলো প্রশ্ন ওটা শুরু করা যাক। তোমরা যদি কমেন্ট করো। আর 5 নম্বরের প্রশ্ন আছে যেগুলো আমি এই ভিডিওতে দেইনি, হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্ন ওটা একবার দেখে নিই এক ঝলকে। ভালো লাগলে কমেন্ট করবে, আমি আরও প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, আর প্রশ্নতে পড়বে তোমাদের ততই লাভ। চলো আমরা প্রশ্ন কথা এক এক করে দেখে নিই। আর তোমরা যদি প্রশ্নের উত্তর সহ প্রশ্ন সহ পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে সেখানে তোমাকে যুক্ত হবে। চ্যানেলের লিঙ্ক হয় ডেসক্রিপশান বক্সে, না হলে কমেন্টের ফার্স্ট লিঙ্কে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন আছে, শিল্প আগে বলে। যেহেতু এটা ভারতের শিল্প, তো জানতে হবে শিল্প আগে বলে। এগুলো আমি কিন্তু আগে বলেছি 2 থেকে 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? শিল্প আগে বলে, তো উত্তরটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে কৃষিজ, বনজ, খনিজ ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে কাঁচামাল ব্যবহার করে, মানে কাঁচামাল হিসেবে ব্যবহার করে সেগুলিকে ব্যবহারের উপযোগী ভোগ্যপণ্য পরিণত করা হয়, তাকে শিল্প বলে। যেমন কার্পাসকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে গড়ে ওঠে বস্ত্রশিল্প। লোহা, ম্যাঙ্গানিজ, কয়লা ইত্যাদিকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে গড়ে ওঠে লৌহ ইস্পাত শিল্প। আবার লৌহ ইস্পাত শিল্পে উৎপন্ন লোহার রড, চাদর ইত্যাদি ব্যবহার করে গড়ে ওঠে ইঞ্জিনিয়ারিং শিল্প। ঠিক আছে, তো এখানে অনেক কঠিন কঠিন শব্দ আছে যেগুলো টাইপিংয়ে মিস্টেক যেতে পারে, সেজন্য টাইপিং যদি একটু একটু ভুল থাকে তোমরা অনুমান করে ঠিকঠাক লিখে নেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শিল্পে ব্যবহৃত কাঁচামাল বলতে কী বোঝো? তো উত্তরটা তোমরা দেখে নাও। আমি এটা একটু ছোট করি যাতে সুবিধা হয়। এটা অনেকটা ছোট করে নিয়েছি, তোমাদের দেখতে সুবিধা হবে। তো চলো উত্তরটা আমি একটু মুখে বলতেছি। যে সকল প্রাকৃতিক সম্পদ বা কোনো শিল্পে উৎপাদিত পণ্যকে কাজে লাগিয়ে কোনো শিল্প গড়ে ওঠে তা হলো সেই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল। যেমন খনিজ তৈলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তৈল শোধনাগারে, যেখানে উপজাত দ্রব্য হিসেবে উৎপন্ন হয় ইথিলিন, মিথেন রাসায়নিক পদার্থের। আবার এই সকল জৈব রাসায়নিক পদার্থগুলি থেকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে গড়ে ওঠে পেট্রোল, রাসায়নিক শিল্প, যেখানে উৎপন্ন হয় কৃত্রিম তন্তু, প্লাস্টিক, তারপরে কীটনাশক সার হবে, সারটা আগে চলে গেছে, কীটনাশক সার, সুগন্ধি দ্রব্য ইত্যাদি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ ওজন হ্রাসশীল কাঁচামালের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তো তোমরা পার্থক্যটা দেখে নাও। মানে প্রথম পার্থক্যটা মানে এটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, তারপরে হচ্ছে ওজন হ্রাস, তারপরে বিশুদ্ধ কাঁচামাল, তারপরে ওজন হ্রাস আবার এইভাবে কিন্তু আছে, ঠিক আছে? তো তোমরা এটা দেখে নাও। এরপর প্রশ্ন হচ্ছে পণ্যসূচক কী? পণ্যসূচক ইজিক্যাল টু শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন বাই শিল্পজাত দ্রব্যের ওজন। অর্থাৎ পূর্ণসূচক হলো কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন সেই শিল্পের এবং শিল্পজাত দ্রব্যের ওজনের অনুপাত। যদি কোনো শিল্পের ক্ষেত্রে পূর্ণসূচক 1 হয় তাহলে সেই শিল্পের কাঁচামালের কাছে বা বাজারের কাছে বা অন্য কোনো সুবিধাজনক স্থানে গড়ে উঠতে পারে, যেমন কার্পাস শিল্প, পাট শিল্প ইত্যাদি। যে সকল শিল্পের ক্ষেত্রে পূর্ণসূচক 1-এর বেশি হয় সেক্ষেত্রে শিল্পের কাঁচামালের কাছে গড়ে ওঠে নতুবা খরচ বেশি হয়, ফলে উৎপন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, যেমন লৌহ ইস্পাত শিল্পে, অ্যালুমিনিয়াম শিল্প, চিনি শিল্প, চা শিল্প ইত্যাদি।
এরপর আছে অনুসারী শিল্প বলতে কী বোঝো? টাইপিং যদি মিস্টেক থাকে সেজন্য সরি বলছি। তো উত্তরটা হচ্ছে, কোনো শিল্পে উৎপাদিত দ্রব্যকে কাঁচামাল ব্যবহার করে যে শিল্প গড়ে ওঠে তাকে বলে অনুসারী শিল্প। যেমন খনিজ তৈল শোধনাগার থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্যকে ব্র্যাকেটের মধ্যে ন্যাপথা, বিউটেন, প্রোপেন, ইথাইল, মিথেন ইত্যাদি কাজে লাগিয়ে সকল শিল্প গড়ে ওঠে, সেগুলো হচ্ছে অনুসারী শিল্প। তাই পেট্রোরাসায়নিক শিল্পের অনুসারী শিল্প। আবার পেট্রোরাসায়নিক শিল্প থেকে উৎপন্ন বিভিন্ন রাসায়নিক দ্রব্য, কৃত্রিম তন্তু, পলিমার ইত্যাদি কাঁচামাল হিসেবে ব্যবহার করে অনেক অনুসারে শিল্প গড়ে ওঠে। যেমন কৃত্রিম রাবার শিল্প, প্লাস্টিক শিল্প, সার শিল্প এবং শিল্প ঔষধ, কীটনাশক শিল্প ইত্যাদি। এরপর আছে লৌহ ইস্পাত শিল্প, কী কী কাঁচামাল ব্যবহৃত হয়? লৌহ ইস্পাত শিল্পে কী কী কাঁচামাল ব্যবহৃত হয়? তো উত্তরটা তোমরা একটু দেখে নাও, আমি আর বলছি না, ঠিক আছে? এখানে দুটো প্রশ্ন আছে, আর একটা হচ্ছে সংকর ইস্পাত কী? তো সংকর ইস্পাতটা হলো লোহার সাথে এক বা একাধিক লৌহ সংকর ধাতু, যেমন ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাংস্টেন, কোভাল্ট, নিকেল প্রভৃতি মিশিয়ে যে ইস্পাত প্রস্তুত করা হয় তাকে সংকর ইস্পাত বলে। যদি টাইপিং মিস্টেক থাকে সেজন্য সরি, তোমরা একটু আন্দাজ করে লিখে নেবে। আমাদের এটা হচ্ছে কাঁচামালের প্রকৃতির ভিত্তি করে শিল্পের শ্রেণীবিভাগ করো। 4টে করেছি। কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, যেহেতু এটা 2 থেকে 3 নম্বরের প্রশ্ন আছে, তাই যেটা করলে হবে। কৃষিজ কাঁচামালের ভিত্তিক শিল্প মানে এসওএনজি, এটা সংজ্ঞা অ্যাকচুয়াল, এটার সংজ্ঞাটা দিয়ে দিবে আর উদাহরণটা দিয়ে দিবে। একটা ছক করবে কিন্তু, ছকে একদিকে এই যদি প্রশ্নটা আসে বা প্রশ্নটা করতে বলে, তো ছকে 3টে ঘর করবে। প্রথম ঘরেই লিখবে যে শ্রেণী, মানে শ্রেণী লাগে মানে শিল্প, শ্রেণী শিল্প 1 নম্বর ঘরে। 2 নম্বর ঘরে লিখবে সংজ্ঞাটা, আর 3 নম্বর ঘরে লিখবে উদাহরণ। দিয়ে এখানে আমি একবার লিখে নিয়েছি, মানে এখানকার সংজ্ঞাটা তোমরা সংখ্যার ঘরে লিখবে, এখানকার উদাহরণটা তোমরা উদাহরণ ঘরে লিখবে, আর এখানকার যে শ্রেণী শিল্প মানে কী কী শিল্প, সেই শিল্পটা শিল্প ঘরে লিখবে, ঠিক আছে? আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের এটাই ছিল আজকে লাস্ট কোশ্চেন। আমরা আজকে বেশি কোশ্চেন দেইনি, আজকে প্রথম দিন পার্ট 1। তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু আরও প্রশ্ন হয় এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। ভূগোলের যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন অনেক হয়। তোমরা অবশ্যই কমেন্ট লিস্টে লিখে দেবে, এবং অবশ্যই খুব শীঘ্রই পার্ট 2 আমাদের আসতে চলেছে, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই পর্যন্ত সবাইকে